এই জায়গাটা আসলে একজন সালমান রহমানের, এবং কোর্ট থেকে অর্ডার আছে যে এই জায়গাটা পরিত্যক্ত, এখানে বিক্রি করা যাবে না। এনবিআরের নিষেধ থাকা সত্ত্বেও টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ডের বেক্সিমকো গ্রুপের জমি বিক্রয়ের চেষ্টা। ১৯৯৫ সালে বেক্সিমকো হোল্ডিং নীলাচল নামে একটি আবাসন প্রকল্প চালু করেছিল গাজীপুরের টঙ্গী থানা অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায়। থেমে নেই তার অনুসারীরা। পালিয়ে থেকেও নীলাচল আবাসন প্রকল্প জমি বিক্রির জন্য স্থানীয় ভূমিদস্যু ও কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা এনবিআর নিষেধ থাকা সত্ত্বেও জমি বিক্রির পায়তারা করে যাচ্ছে। আমাদের এটা হচ্ছে খেলার একটা মাঠ। এই মাঠে আমরা সবসময় খেলাধুলা করে থাকি, কিন্তু এখন বর্তমান অবস্থায় এলাকার কিছু ভূমিদস্যু এবং বেক্সিমকো কোম্পানির কিছু অসাধু ব্যবসায়ী তারা এই কোম্পানিটা জোর করে বিক্রি করতে চাচ্ছে, কিন্তু কোর্টের রায় অনুযায়ী বেক্সিমকোর কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না। আমরা চাই যে এই মাঠটা মাটি থাকুক। আমরা এই এলাকার ছেলে পেলে আমরা এই মাঠে খেলে বড় হয়েছি। এই মাঠ আমরা খেলার জন্য এই মাঠটা আমরা চাই। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা বাণিজ্যে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ। ক্ষমতার ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক এবং ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তিনি রীতিমতো লুটপাট করে গড়েছেন টাকার পাহাড়। জানা গেছে সরকারি বেসরকারি ৮ ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ ৩৯,৮৯৭ কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠানগুলো বিপুল ঋণ, বিদেশে অগণিত অর্থ পাচার, শেয়ার বাজার কারসাজির মতো অভিযোগে রয়েছে সালমান এফ রহমানের নামে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।